এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে। শটগানের গুলি ছিল 12%, পিস্তলের গুলি ছিল 20%, মিলিটারি রাইফেলের গুলি ছিল 66%। অর্থাৎ তো ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন। অনেকে এটা ভুলে বলেছেন যে শক দেওয়ার জন্য, এটা শক দেওয়ার জন্য না, ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো। একটা 11 বছরের মেয়ে, তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে, কান্নাকাটি করেছে। আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র, টর্চার সেল, 15 বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন, গোপনে হত্যা এবং গোপনে বন্দী করার যে একটা কালচারে পরিণত করেছিল। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারাও এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের মধ্যে অন্তর্ভুক্ত বলে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। জাতিসংঘের রিপোর্টে যে সমস্ত বিষয় উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে তারা বলেছেন 1400-র মতো মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 14,000-এর কাছাকাছি মানুষ। তারা আরও উল্লেখ করেছেন যে এই হত্যাকাণ্ড চালানোর সময় বিশেষ করে নারী এবং শিশুদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছে। নিহত 1400 মানুষের মধ্যে শিশু 118 জন। শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করে মানুষকে এই হত্যাকাণ্ডটা চালানো হয়েছে যাতে করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়। এই হত্যাকাণ্ডে রাষ্ট্রীয় বাহিনীগুলো, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সামরিক, আধা সামরিক এবং পুলিশ বাহিনী এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেটা তারা উল্লেখ করেছেন। জাতিসংঘ তার প্রতিবেদন আরও উল্লেখ করেছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স আটকানো হয়েছে, হাসপাতালের বেড থেকে গ্রেপ্তার করা হয়েছে, চিকিৎসা না দিতে বাধ্য করা হয়েছে, মৃত্যুর কারণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, গোয়েন্দা নজরদারি করার মাধ্যমে ছাত্র নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে তুলে নেওয়া হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে, সেগুলো তারা উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা নির্দেশে বিভিন্ন বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ সরাসরি মারণাস্ত্র ব্যবহার করেছে এবং যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করেছে সেটারও একটা পরিসংখ্যান তারা দিয়েছেন। শটগানের গুলি ছিল 12%, পিস্তলের গুলি ছিল 20%, মিলিটারি রাইফেলের গুলি ছিল 66%। অর্থাৎ এবং অন্যান্য অস্ত্রের আঘাত ছিল 20%। এই অস্ত্রের ব্যবহার এবং আহত নিহতদের এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে একটা পুরো রাষ্ট্রযন্ত্র একটা জনগোষ্ঠীকে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। যে সমস্ত অফিসাররা এই ঘটনার সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তথ্য প্রমাণে পাওয়া যাবে, জাতিসংঘ সুপারিশ করেছে প্রত্যেককে সাসপেন্ড করার জন্য, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ট্রায়াল যাতে হতে পারে, যেটার ব্যাপারে আমরা সবসময় জোর দিয়েছি যে ফেয়ার এবং ইম্পার্শিয়াল তদন্ত এবং ট্রায়ালের জন্য যেহেতু এই সমস্ত অফিসাররা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে যদি চাকরিচ্যুত না করা হয় বা সাসপেন্ড না করা হয় তাহলে আসামিদের প্রভাবের কারণে সাক্ষীরা আদালতে আসতে ভয় পাবেন, তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। একটা 11 বছরের মেয়ে, তাকে তার মা সহ গ্রেপ্তার করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল। আসলে তার মাকে তার সামনে হাত করা বেঁধে পুলিশ সদস্যরা তাকে নির্যাতন করেছে, কান্নাকাটি করেছে। সে মোটা ছিল, তার ভেতরে হাত করাটা কেটে মাংসের মধ্যে বসে গেছে। 11 বছরের বাচ্চাটা পাশেই একই জায়গায় বেঁধে রাখা হয়েছে, চোখ বেঁধে রাখা হতো। বাথরুম করতে গেছে, হাত করা খুলে দেয়নি মহিলা, তার মেয়ে 11 বছরের মেয়ে তখন তাকে সাহায্য করেছে। আয়না ঘর অর্থাৎ গোপন যে নির্যাতন কেন্দ্র, টর্চার সেল এবং বন্দিশালা গত 15 বছর ধরে সাবেক সরকার সিস্টেম্যাটিক পদ্ধতিতে বাংলাদেশের ভিন্ন মতকে দমন করার জন্য নির্যাতন, গোপনে হত্যা এবং গোপনে বন্দী করার যে একটা কালচারে পরিণত করেছিল সেটা উন্মোচিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে 3টি প্রধান গোপন বন্দিশালায় পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আমরা সেখানে গুম কমিশন, বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তদন্ত সংস্থার সমন্বয়ক, আমরা সহ এটা ভিজিট করেছি। যে বিভৎসতার চিত্র আমরা দেখেছি, যে সমস্ত ইলেকট্রিক চেয়ারের কথা যেটা ছবি এসেছে আপনারা জানেন।
অনেকে এটা ভুলে বলেছেন যে শক দেওয়ার জন্য, এটা শক দেওয়ার জন্য না। ওই চেয়ারে বসিয়ে আসলে ঘুরানো হতো। একটা চেয়ারকে বসিয়ে যখন হাত পা বেঁধে দিয়ে ঘুরানো হয়, কি পরিণতি হতে পারে আপনারা সেই বিভৎসতা কল্পনা করতে পারেন।